আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আমি আপনাকে নবী বানাবো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খালি আমারে না, আমার আওলাদদেরকেও নবী বানাবো। আল্লাহ বলেন আওলাদের ভিত্তিতে নবী বানাই না, লা ইয়ানালু আহদিজ জালিমিন, বেগুনাহ হওয়ার ভিত্তিতে নবী বানাই। কোন নবীর আওলাদ তুমি, এই দৃষ্টিভঙ্গিতে আমি কেউরে নবী বানাই না। তুমি গুনাহগার না বেগুনাহ ওইটা যাচাই কইরা নবী বানাই। যে আজীবন বেগুনাহ তারে আমি নবী বানাই, আর যারে নবী বানাই সে কোনোদিন গুনাহ করে না। তাহলে আল্লাহর নবী বানাবার একটা মূলনীতি আছে, গুনাহগার হওয়া না বেগুনাহ হওয়া। এটা কি বিবেকের কথা কইলাম না দলিল? হ্যাঁ, এটা হইল দলিল। নবী বেগুনাহ হওয়ার যথেষ্ট পরিমাণ দলিলও আছে, নবী বেগুনাহ হওয়ার বিবেক সম্মত মানুষের বিবেকও আছে। এরপরেও আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যারা নবীরে গুনাহগার সাব্যস্ত করে। বর্তমানে যারা যারা মুসলমান সমাজে নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করে, এদের মধ্যে একজন আছেন স্বঘোষিত আমির। কেমন আমির? স্বঘোষিত আমির, সাদ সাহেব, সাদ কান্দলবি। তিনি বলেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এইসব কথা শুনলে অনেক সাধারণ মুসলমান প্রশ্ন করে থাকে, এত বড় আলিমের খানদান, বিশ্বজোড়া তবলিগের সুরার সাথী হইয়া এই সমস্ত কথা কেন কয়? একই কিছু বুঝে না, এরকম প্রশ্ন করে অনেক। প্রশ্ন যারা করেন তাদেরকে আমি আজকে আমার পক্ষ থেকে জবাব দেব না, একটা ইতিহাসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিল মীর জাফর এবং প্রধান সেনাপতিও ছিল। বলেন মীর জাফর খ্রিস্টানের সন্তান না মুসলমানের সন্তান? সাধারণ না নেতৃস্থানীয়? প্রধান সেনাপতি। এই প্রধান সেনাপতিরে খ্রিস্টানেরা গুড় দিয়া কিনা নিল নবাবের পক্ষে কাজ করার জন্য না খ্রিস্টানদের পক্ষে কাজ করার জন্য? ঘটনা কি, সেনাপতিরে যদি কাবু করা যায় ঘুষ দিয়া, তাহলে সমস্ত সেনাবাহিনীর আর কিছু বলতে হবে না, বাকিরারে হেউই শেষ করব। ঠিক তেমনি ভাবে সাদের মতো নেতারে যদি ইহুদি খ্রিস্টানেরা ঘুষ দিয়ে কিনা লাইতে পারে, তাহলে বিশ্বজোড়া তবলিগ জমাতে জনে জনে সাইজ করানো লাগতো না, হ্যাঁ একাই সকল ডিরে সাইজ করে দেবে। সুতরাং নবাব সিরাজউদ্দৌলার সেনাপতিরে যেই কৌশলে খ্রিস্টানেরা দালাল বানাইছিল, একই কৌশলে সাদ সাবরে ইহুদি খ্রিস্টানেরা মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার দালাল বানাইছে। এই জন্য বলেছি আমাদের সমাজে এখন নবীগণের দুষ খুঁজার মতো মানুষের অভাব নেই। যারা নবীগণের দুষ খুঁজে, এদের মধ্যে বর্তমানে একজন নূতন আবির্ভাব হয়েছে, তাই সাদ সাহেব। তেমনি ভাবে সাহাবায়ে কেরামের দুষ খুঁজনেওয়ালা মানুষের অভাব নাই। সাহাবায়ে কেরামের দুষের ব্যাপারে একটা বিবেকের কথা বলবো আর একটা দলিলের কথা বলবো। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সাহাবাদের সমালোচনা করে তাহলে সে আমি রসুলেরই সমালোচনা করে, আর আমি রসুলের যে সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করল। আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে কিছুদিন দেরি হইতে পারে, কিন্তু আল্লাহ তারে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমরা বুঝার ব্যাপার হইল বিবেকের দ্বারা, যে সাহাবীর সমালোচনা হইলে রসুলের সমালোচনা কেন, আর রাসূলের সমালোচনা করলে এটাই আল্লাহর সমালোচনা কেন, এটা বিবেকের দ্বারা বুঝতে হবে। বিবেকটা হইল এই যে একটু আগে বললাম, রাসূল উস্তাদ আর সাহাবাগণ ছাত্র। কে উস্তাদ আর সাহাবাগণ ছাত্র। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কিছু কয় না, কিন্তু সাহাবাদের দুশ্চর্চা করে,
এর মানে হইল উস্তাদ খারাপ আসিল না, ছাত্ররা খারাপ। এর মানে এটা না? আপনি বিবেকটা জিজ্ঞেস করেন। রসুলের বিরুদ্ধে কিছু কয় না, সাহাবাদের বিরুদ্ধে কয়। এই কথার মানে কি? যে উস্তাদটা ভালোই আছিল কিন্তু ছাত্রগুলি খারাপ। আমি আপনাদের জিজ্ঞেস করি, ভালো উস্তাদের ছাত্র খারাপ কেমনে হয়? হইতে পারে? কাজী রসুল বলেন, আমার সাহাবীর সমালোচনা যে করলো, আমি রসুলেরই সমালোচনা করলো, মানে হে আমারে আমার সাহাবাদের অযোগ্য উস্তাদ সাব্যস্ত করলো। যে আমার সাহাবাদের সমালোচনা করলো, সে আমি রসুলকে সাহাবাদের অযোগ্য উস্তাদ সাব্যস্ত করলো। এইভাবে সে আমি রসুলের সমালোচনা করলো। আর যে রসুল এত বড় অযোগ্য ছাত্ররে বালা মানুষ বানাইতে পারছে না, এমন লোকটারে যে আল্লাহ রসুল বানাইলো, হে আর কত বালা কাম করলো। এই পদ্ধতিতে সে আল্লাহরই সমালোচনা করলো। গেল বিবেকের কথা। এবার শুনেন দলিলের কথা বলি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল বলেন, আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবাদের সমালোচনা করা আল্লাহর লানত পাওয়ার কাজ। কি হওয়ার কাজ? লানত হওয়ার কাজ। এখানে এসে যারা সাহাবাদের সমালোচনা করে, তারা প্রশ্ন করে থাকে, কেন সাহাবারা কি গুনাহ করছিলেন না? এই যে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আপনারা শুনে আইছেন, দুইজন সাহাবীর গলার আওয়াজ বড় হয়ে গেছিল রসুলের দরবারে বসা অবস্থায়। এটা কি ভালো কাজ ছিল না খারাপ? যে কারণে আল্লাহ তাদেরকে সতর্ক করে দিতে হইল। তো যেটা খারাপ, এটা খারাপ কইতাম, এটা একটু সমালোচনা হারাম হবে কেন? চাপাবাজ কেমন চিন্তা করে দেখেন। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর দরবারে যদি কেউ গুনাহ করে আর যথারীতি তওবা কইরা গুনার অভ্যাসটা ছাইরা দিয়া নিজেরে সংশোধন করে নেয়, তাহলে আল্লাহ তার আমল থেকে গুনাহগুলি মুছে ফেলে। এটা তো সাহাবাদের জন্য নয়, শুধু তোমার জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন বিধান। অতীত জীবনে পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বর্ষ গুনাহ করিয়া যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিছ, নিজেরে নিজে সংশোধন করে নিছ, আল্লাহর সাথে ওয়াদা করছো আর করবে না, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তোমার আমল নামার থেকে মুছে ফেলবে। সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের তাফসীরে আপনারা এইমাত্র শুনলেন যে সাহাবাদের সংশোধন হওয়ার উপর আল্লাহ সন্তুষ্ট হইয়া 3 নম্বর আয়াত নাযিল করলেন। আমরা যদি সংশোধন হই, তাহলে সন্দেহ থাকে আমার সংশোধনটা ঠিক মতো হইল কিনা। সাহাবায়ে কেরাম এমন সংশোধন হইছেন যে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে কোরআনের আয়াত নাযিল করছেন। কাজেই সাহাবাদের সংশোধনের উপর সন্দেহ হইছে কি? তাহলে তুমি যদি সংশোধন হইলে তোমার আর সমালোচনা করা যায় না। সাহাবায়ে কেরাম সংশোধন হয়েছেন, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন, এর ফলে সাহাবাদের সমালোচনা হারাম ছাড়া হালাল হয় কিভাবে? এই জন্য বলেছি, নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা। নবীগণ দাফন করার পর থেকে জীবিত, এই বিশ্বাস যদি কেউ করে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, কোথাও আনাগোনা করেন না, এই কথা যদি কেউ বিশ্বাস করে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস যদি কেউ করে না, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কিটা দিল্লির লাড্ডু নাকি তা কিন্না গায়ে গিল্লা লাইলি হয় না, কতগুলি কথা বিশ্বাস করলে হয়। এর মধ্যে একটা কথা হইল নবীগণ দাফন করার পর থেকে জীবিত, আর একটা কথা হইল জীবিত হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, আর একটা কথা হইল আজীবন বেগুনাহ। নবীগণ আজীবন এইসব কথা যে বিশ্বাস করে, সেই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। এর কোনো একটা কথা যে বিশ্বাস করবে না, সে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না।
ঠিক তেমনি ভাবে নবীগণের ব্যাপারে যেমন কিছু কথা বিশ্বাস করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তেমনি ভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারেও কিছু কথা বিশ্বাস করতে হবে। এর মধ্যে একটা, নবীগণ আজীবন গুনাহ না করে বেগুনা, এমন বেগুনা বুঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা হইল মাসুম। নবীগণ গুনাহ মাফ করাইয়া বেগুনা না গুনাহ না কইরা বেগুনা, এমন গুনাহ বুঝানির লাগি শব্দ কি মাসুম। আর সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে সংশোধন হইয়া তওবা কইরা গুনাহ মাফ করাইয়া বেগুনা, এমন বেগুনা বুঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পারিভাষিক শব্দ হইল মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। আমার কথা যারা বুঝেছেন তারা বলুন, মাসুম অর্থ গুনাহ মাফ করাইয়া বেগুনা না গুনাহ না কইরা বেগুনা? আর মাগফুর অর্থ গুনাহ না কইরা বেগুনা না গুনাহ সব গুনাহ মাফ করাইয়া বেগুনা? এই দুই কথা জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তা নিলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের সকল সব দেশের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। যদি বিশ্বাস করো তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। আর যদি মনে করো মুয়াবিয়ার মর্যাদা আব্দুল কাদের জিলানীর থেকে কম না বেশি, তোমার যদি সন্দেহ থাকে, তুমি আর কিছু হও না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। এই জন্য বলেছি, নবীগণের সমালোচনা যারা করে এরা আকীদাগত বেদাতি। নবীগণকে যারা গুনাহগার মনে করে এরা আকীদাগত বিদাতি। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে এরা আকীদাগত বিদাতি। এই সমস্ত বিদাতিরা একটা সুযোগ পাইতো। কি সুযোগ পাইতো? যে রসুলের 23 বৎসরে সাহাবাদেরকে কোরআন হাদিস লেখাইছেন, পড়াইছেন, তিনি নিজেই যদি পরীক্ষা লইতেন আর পরীক্ষার যদি সব ছাত্র ফার্স্ট ডিভিশন পাইতো, তাইলে এই দুই দল বেদাতি এই কথা বলার সুযোগ পাইতো। নিজেই লেখাপড়া করাইছে, নিজেই পরীক্ষা লইছে, খাতির কইরা মনে হয় নিজের সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন দিয়া দিছে, এমন একটা সুযোগ দুই দল বেদাতিয়ে ভাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনো দল বেদাতির এই সুযোগটারে চিরতরে বন্ধ করে দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, নবীরে পরীক্ষা লইতে দিছি না, পরীক্ষা লইছি আমি আল্লাহ। ওখানে যদি ফার্স্ট ডিভিশন পায় তখন কি কইরা? এখন তো শিক্ষক এক্সামিনার হয়েছে না, এখন যিনি টিচার তিনি এক্সামিনার না। টিচার একজন, এক্সামিনার আরেকজন, শিক্ষক একজন, পরীক্ষক আরেকজন। এবার বলেন আপনারা, সাহাবাদের ছাত্র তাদের শিক্ষককে? রাসূল। সাহাবাদের ছাত্র তাদের শিক্ষককে? রাসূল। পরীক্ষককে? এখন যদি ফার্স্ট ডিভিশন পায় আল্লাহরে কি কইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরীক্ষা লইছেন। পরীক্ষা লইয়া ফলাফল ঘোষণা দিয়া বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, এই দুই দল সাহাবা ছাড়া আরো যত সাহাবা আছে সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে আউয়াল। আউয়াল হইল আরবি শব্দ, বাংলা হইল প্রথম, ইংলিশ হইল থার্ড। ইংলিশ থার্ড, প্রথমের ইংলিশ থার্ড হয় না ফার্স্ট? সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। সব সাহাবার ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনের পুরস্কার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আমার নবীর সমস্ত সাহাবাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। ফার্স্ট ডিভিশনের পুরস্কারটা কি? চিরকালের জন্য সন্তুষ্ট।
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুমের দুই তাফসীর। এক তাফসীর হইল আনসার মুহাজির ছাড়া আর যত সাহাবা আছে, আর এক তাফসীর হইল যারা সাহাবা না, কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিন মুসলমান সঠিকভাবে সাহাবাদের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ এদের প্রতিও চিরকালের জন্য সন্তুষ্ট। তাহলে সাহাবাদের অনুসরণ অনুকরণের কথাও কোরআনে আসেনি। যারা সাহাবাদের সমালোচনা করে এরা খালি রসুলরে আদর্শ মাপকাঠি কয়, সাহাবা বলে আদর্শ মাপকাঠি না। শুধু বলে রসুলরে অনুসরণ করা লাগবে, সাহাবারে বলে অনুসরণ করা যাবে না। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম জমির জমান সে তোর মাথা বুঝানির লাগি না, তোর বাপের মাথা বুঝানির লাগি। এখানে সরাসরি আল্লাহ পরবর্তী উম্মতের যারাই সাহাবায়ে কেরামের অনুসরণ করবে সঠিক মতো, আল্লাহ তাদের জন্য চিরসন্তুষ্টির ঘোষণা প্রদান করেছেন। এখানে কি মুসাফাবাদে কইয়া থাকে রসুলের অনুসরণ করলে আর সাহাবার অনুসরণের দরকারটা কি? আমি জব দিব পরে। আমি আগে জিজ্ঞাসা করব, 1 লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ গড় থাকলে 50 টাকা কেজি লবণের আর দরকারটা কি? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। বুঝছেন নি কথা? লবণের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? যার ঘরে আধা কেজি স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি? এই প্রশ্নের যেই জবাব। রসুল যাদের আদর্শ তাদের আর সাহাবারে আদর্শ মানার দরকার কি? ওই প্রশ্নেরও সেই জবাব, ওই প্রশ্নেরও সেই জবাব। রসুলের জীবনের ওই সমস্ত কাজই শুধু উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়, যে কাজগুলি সাহাবাগণ অনুকরণ করেছেন। যেমন রসুল 5 বেলা নামাজ পড়েছেন জামাতের সাথে, সাহাবায়ে কেরাম 5 বেলা নামাজ পড়েছেন জামাতের সাথে। কিন্তু রসুল অনবরত দিনে রাইতে সেহরি ইফতার না খাইয়া নফল রোজা রাখছেন। সাহাবা রাখতে চাইছিলেন, রসুল বাধা দিয়েছিলেন। এটা তোমাদের অনুকরণ করার ব্যাপার না, এটা আমার একা ব্যাপার। এবার বলেন, দিনে রাতে অনবরত সেহরি ইফতার না খাইয়া আমরা রসুলের অনুকরণ করব না? যেহেতু এটা সাহাবাদেরকে আল্লাহ রসুল অনুকরণ করতে দিচ্ছেন না, কাজে আমরাও রসুলের এই কাজের অনুকরণ করতে পারি না। কথা বুঝে আসছে কিনা? এটা বুঝতে যদি অসুবিধা হয় তার একটা সহজ উদাহরণ। রসুল বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। এটা তো জানুন আপনারা, না জানুন না? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। রসুল একত্রে 9 বিবি করে রাখছেন। একদিক দিয়ে উম্মতরে কইছেন বিয়া করা সুন্নত, অপর দিক দিয়ে নিজেও বিয়া করে 9 বিবি করে রাখছেন। এই 9 বিবি একসাথে গড় রাখার রসুলের এই কাজটা কোন সাহাবী কোনদিন অনুকরণ করেননি। কেন? এটা রসুলের আলাদা ব্যাপার, এটা উম্মতে অনুসরণ করার ব্যাপার নয়। এখন বুঝে থাকলে বলেন, রসুলের জীবনের কোন কোন কাজ উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়, যে সব কাজের সাহাবায়ে কেরাম অনুসরণ করেছে। এখন বুঝছেন রসুল আদর্শ হইলে সাহাবী আদর্শের দরকার আছে না নাই? স্বর্ণ কয়েক কেজি স্বর্ণ ঘরে থাকলেও ডেলি আধা কেজি লবণ কিনার দরকার আছে না নাই? খালি সাফাবাজি সব কানে চলে না। ইসলামের বিধিবিধানের ব্যাপারে সাফাবাজি চলে না। কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলামের বিধান সাব্যস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে ঘোষণা দিলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। যেহেতু আমার পরীক্ষায় আমার নবীর সমস্ত ছাত্ররা ফার্স্ট ডিভিশনে পাস করছে, কাজেই যত ভুল ত্রুটি হয়েছিল অতীতে আল্লাহ বলেন মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ বলেন মাফ করে দিলাম, আর হে মাথা ভাতলায় সাহাবারে মাফ করে না, কয় অমুক দোষ করছে, তমুক দোষ করছে। তোর দরবার না আল্লাহর দরবার? যার দরবারে দোষ করছিল হেদি কয় মাফ করে দিলাম। তুই মাফ করবা না করবা কেটা রে? এই তুই মাফ করবা না করে? আল্লাহ বলেন এদের তাকওয়ার ব্যাপারে আমি পরীক্ষা করেছি। এখন এই একটা কথা কইয়া শেষ করতেছি। কথা তাকওয়া কি? তাকওয়ার ব্যাপারে যে আল্লাহ সাহাবাদের পরীক্ষা করলেন, তাকওয়া জিনিসটা কি?
মাদ্রাসার সবাই আসছেন, প্রত্যেকের জেনে যাওয়া দরকার তাকওয়া জিনিসটা। মাদ্রাসায় সভাগুলি করেই আপনাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়াকে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুরে জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কারে কয়। উবাই ইবনে কাব সুদা জবাব না দিয়া পাল্টা উমরে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দেখছেন আপনি কোনদিন? উমর বলেন, দেখছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়া গেছেন কোনদিন? উমর বলেন, গেছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়া গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাইয়ে বলেন, এইটার নাম হই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই হইল অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়াটাই হইল অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই জঙ্গলের ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। কাজেই এই দুনিয়া তুমি এমন ভাবে পার হইয়া যাও যেন তোমার সাথে কোনো গুনাহ কবরে না যায়। তোমার তাকওয়া হাসিল হইল। কি হাসিল হইল? তাকওয়া হাসিল হইল। এই তাকওয়া শুধু সাহাবাদের হাসিল করা দরকার ছিল না, মাদ্রাসার ছাত্রদেরও দরকার আছে। শুধু মাদ্রাসার ছাত্রদের তাকওয়া হাসিল করা দরকার না, সমস্ত মুসলমানেরই দরকার আছে। এই জন্য মাদ্রাসায় সভা করে, এরা ক্লাসে উস্তাদের কাছে নিজেরা তাকওয়া শিখে আর উস্তাদে শিখায়, আর আপনারা সবাতে দাওয়াত দিয়া আপনারা তাকওয়া শিক্ষা দেয় যেন সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়ার গুনাহ থেকে দুনিয়াতেই তওবা করিয়া বেগুনাহ হইয়া আখিরাতে গেছেন, মাদ্রাসার ছাত্ররা যেন দুনিয়ার কৃত গুনাহ যেন তওবা করিয়া দুনিয়াতেই মাফ করাইয়া আখিরাতের পথে পাড়ি দিতে পারে। মাদ্রাসার সভা করিয়া সর্বস্তরের মুসলমানদের এই দাওয়াত দেওয়া হয়, অতীত জীবনে যত গুনাহ করছো সাহাবায়ে কেরাম যেইভাবে তওবা করিয়া মাফ করাইছেন, তোমরাও সেইভাবে তওবা করে অতীতের গুনাহ মাফ করাও, তোমরাও সাহাবায়ে কেরামের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো তাকওয়া হাসিল করে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া